আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো, এই কামনা করে আমরা আজ আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। একাদশ শ্রেণীর কলা বিভাগের দর্শন অর্থাৎ ফিলোসফি ক্লাস। এর আগে আমরা 6টি ক্লাস করেছি, আজকে ক্লাস নম্বর 7 অর্থাৎ সপ্তম ক্লাস। তো এই ক্লাসে আমরা যে বিভাগটি আলোচনা করব সেটি হলো ওয়েস্টার্ন ফিলোসফি। অর্থাৎ পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শন। তো আমরা এর আগে পাশ্চাত্য দর্শনে ক্লাস করেছি। আমরা প্রথম অধ্যায় অর্থাৎ দর্শনের স্বরূপ ও শাখা এই নিয়ে আলোচনা রেখেছিলাম। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারটির নাম হলো নেচার অ্যান্ড থিওরিজ of knowledge। নেচার অ্যান্ড থিওরিজ অফ নলেজ অর্থাৎ আমাদের ওয়েস্টার্ন ফিলোসফির অর্থাৎ পাশ্চাত্য দর্শনের সেকেন্ড অধ্যায়, যার বাংলা রূপ হচ্ছে জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সংক্রান্ত মতবাদ। তো ছাত্ররা, আমরা দেখছি যে আমাদের আজকের আলোচ্য বিষয় কি হবে, জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সংক্রান্ত মতবাদ। তো আমরা আলোচনায় ঢুকবো। দেখে নিলাম যে আমাদের সাবজেক্ট ফিলোসফি, ক্লাস নাম্বার 7, ওয়েস্টার্ন ফিলোসফি, পাশ্চাত্য দর্শন, সেকেন্ড চ্যাপ্টার, নেচার অ্যান্ড থিওরিজ অফ নলেজ অর্থাৎ জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সংক্রান্ত মতবাদ। তো আমরা আজকে আশা করছি এই জ্ঞানের স্বরূপ থেকে আলোচনা শুরু করতে পারবো। জ্ঞান সংক্রান্ত মতবাদ এই পার্টে আমরা পরের ক্লাসে যেতে পারবো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে জ্ঞানের স্বরূপ। তো জ্ঞানের স্বরূপ আলোচনা করার প্রথমেই আমরা জানব যে কেন আমরা এই জ্ঞান কথাটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথম অধ্যায়ে ফিলোসফি কথাটি বিশ্লেষণ করে দেখেছিলাম, তার মানে তার অর্থ ছিল জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। ফিলোসফি কথাটির ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করে আমরা পেয়েছিলাম জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। অর্থাৎ জ্ঞান হলো দর্শনের অন্যতম আলোচ্য বিষয়। তো সেই জ্ঞান কি, জ্ঞানের শর্ত কি, জ্ঞানের সীমা কি, জ্ঞান কি আদৌ সম্ভব, এই জাতীয় আলোচনা আমাদের দর্শন আলোচনার শুরুতেই জেনে নেওয়া প্রয়োজন। আর সেই বিষয়ে জানার জন্যই আমাদের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানের স্বরূপ প্রসঙ্গে যেতে হবে। তো জ্ঞান হলো একটি বিশেষ্য পদ। বিশেষ্য পদ। এই জ্ঞান কথাটি আমরা ভার্ব বা ক্রিয়াপদ অর্থে যে শব্দটি ব্যবহার করি সেটি হলো জানা, বা বলা হয় নোয়িং দ্যাট। নোয়িং দ্যাট অর্থাৎ জানা।
এক্ষেত্রে জ্ঞান কথাটি এসেছে জ্ঞা ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে। আর এই জ্ঞা কথার অর্থ হলো জানা। সুতরাং আমরা জ্ঞান কথাটিকে বুঝতে গেলে আমাদের জানা কথাটি বুঝতে হবে। তো যেহেতু এই জ্ঞান একটি বিশেষ্য পদ, আর সেই বিশেষ্য পদটির ক্রিয়াপদ হিসাবে আমরা জানা কথাটি ব্যবহার করে থাকি। যেমন কোনো বিষয়ে জ্ঞান থাকা মানে আমরা জ্ঞান কথাটা ব্যবহার না করে জানা কথাটি ব্যবহার করি। আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির লেখক, হাইফেন দিয়ে এই জ্ঞান আমার আছে। আমরা কি কথাটি এইভাবে ব্যবহার করি? না। আমরা কি বলি যে আমি জানি যে, অর্থাৎ আমার জানা আছে, আমি জানি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির লেখক। তাহলে এই জ্ঞান কথাটি যে ক্রিয়াপদ ব্যবহার হয় তা হলো জানা। এই জানার বিভিন্ন প্রকাশ, যেমন জানি, চিনি, চেনো, জানা, এইভাবে বিভিন্নভাবে জানা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ তাহলে জ্ঞান কি এটা বুঝতে গেলে আমাদের জানা প্রসঙ্গে আসতে হবে। এটা বুঝলাম। আমরা এবারে আসব এই জানা কথাটি কতভাবে ব্যবহৃত হয়। জানা, জানা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ। জানা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ, অর্থাৎ আমরা এই জানা কথাটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবহার করি। যেমন আমরা কোনো কিছু সঙ্গে সাক্ষাৎ পরিচয় থাকার ক্ষেত্রে আমরা জানা কথাটি কিভাবে ব্যবহার করি, যে আমি কলকাতার ভিক্টোরিয়া সম্পর্কে জানি বা চিনি, আমি কলকাতার ভিক্টোরিয়া চিনি। বা আমি দিল্লির কুতুব মিনার সম্পর্কে জানি বা আমি দিল্লির কুতুব মিনার চিনি। আমি দিল্লির জামা মসজিদ চিনি বা দিল্লির জামা মসজিদ সম্পর্কে আমার জানা আছে। বা আমি রবীন্দ্রনাথ সম্পর্কে জানি বা আমি নেতাজিকে চিনি। এই জাতীয় জানা কথাটি বা এই জাতীয় চেনা কথাটি বোঝায় সাক্ষাৎ পরিচিতি। অর্থাৎ সেই বিষয় বা সেই ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় আছে। তো এই পরিচয় অর্থে যখন জানা কথাটি বোঝাবে তখন জানা কথাটির অর্থ হবে পরিচিতি অর্থে জানা। তাহলে আমরা দেখলাম যে যখন কোনো বিষয় বা ঘটনা বা কোনো ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় থাকার ক্ষেত্রে আমরা জানা কথাটির কোনো একটি অর্থ ব্যবহার করছি তখন সেটি হবে পরিচিতি অর্থে জানা। নেক্সট, আমরা অনেক সময় কোনো সামর্থ্য বা কাজ বোঝাতে বা কোনো কর্মকৌশল বোঝাতে আমরা জানা কথাটি ব্যবহার করে থাকি। যেমন আমি সাঁতার কাটতে জানি বা রহিম সাঁতার কাটতে জানে বা বিনা ফুটবল খেলতে জানে, রবিন সাঁতার কাটতে জানে বা রবিন গিটার বাজাতে জানে। এইভাবে আমরা যখন কোনো কাজ এই জানি বা জানা কথাটির মধ্য দিয়ে
আমরা যখন কোনো কাজ করা বোঝাবো, অর্থাৎ সামর্থ্য, তার যে কিছু করার সামর্থ্য আছে সেটা বোঝাবে, অর্থাৎ কাজ বা সামর্থ্য বোঝাবে যখন জানা কথাটি দিয়ে বা জানা কথার কোনো একটি অর্থ দিয়ে, তখন সেটিকে আমরা বলবো কর্মকৌশল। কর্মকৌশল অর্থে জানা। তাহলে সামর্থ্য বা কাজ বোঝাতে, এখানে সামর্থ্য বা কাজ, তাহলে জানা কথাটি যখন সামর্থ্য বা কাজ বোঝাবে জানা কথাটির মধ্য দিয়ে, তখন আমরা বলবো কর্মকৌশল অর্থে জানা। অপরদিকে যখন কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে পরিচিতি বোঝাবে, তখন আমরা বলবো যে পরিচিতি অর্থে জানা। তাহলে আমরা জানা কথাটির দুটি অর্থ পেলাম, আরেকটি অর্থ আছে, সেটি হলো বাচনিক অর্থে জানা। বাচনিক অর্থে জানা, অর্থাৎ ফিলসফিতে, দর্শনে এই বাচনিক অর্থে জানা বা বাচনিক জ্ঞানকেই প্রকৃত জ্ঞান বলা হয়, অর্থাৎ যা মিথ্যা হয় না। এই বাচনিক অর্থে জানাই হলো প্রকৃত অর্থে বাক্য।